হ্যালো, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী অনুশ্রেণী 4.4 17 থেকে 20 পর্যন্ত সমাধান করামু গসাগু কিভাবে সমাধান করতে হয় দেখো। আগে 17 নম্বর, এটা এখানে আছে কি এস স্কয়ার মাইনাস 3x, এটি হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে এস স্কয়ার মাইনাস 9, এটি হচ্ছে দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি হচ্ছে আমার এস স্কয়ার মাইনাস 4x প্লাস 3, এটি হচ্ছে আমার তৃতীয় রাশি। তাহলে আমার প্রথম রাশি আছে কি এস স্কয়ার মাইনাস 3x। তাহলে আমার সমাধান 17। তাহলে আমার লেখা লাগবে প্রথম রাশি কি আমার এস স্কয়ার মাইনাস 3x। এখানে কি করা যায়, এখানে এস স্কয়ার মাইনাস 3x, তাহলে আমার এই এস স্কয়ার কোনো x নেওয়া যায়, আবার এই 3x এর কোনো আমার x নেওয়া যায়। তাহলে আমার xটা কমন নিতে হইবে, কারণ দুটোটা রাশিতে আমার x আছে। তাহলে আমার এই x আর এখানে দুইটা x, যেহেতু একটা কমন গেছে গিয়া কিন্তু আর একটা থাকে, এই কারণে আমি ব্র্যাকেট দিয়ে এখানে আর একটা x লিখে দিছি। এন্ড এই x আর এই x গুণ করলে কিন্তু আমার এস স্কয়ার হয়, এই মাইনাসটা লিখলাম। এখন এখানে কোনো তো একটা x আমি কমন নিয়েই গেছি, তাহলে আমার এখানে কিচ্ছু থাকে না, থাকে শুধু আমার এই 3টা। এখানে কিন্তু আর x থাকে না, এই 3। তাই এইটাই এসে আমার প্রথম রাশি। এবং দ্বিতীয় রাশি যদি আমি খেয়াল করি, আমি যদি লিখি দ্বিতীয় রাশি আছে কি এস স্কয়ার মাইনাস 9। তাহলে এস স্কয়ার মাইনাস 9। এখন আমার এইটা 9 এর কি করতে হবে, এমন একটা এটা করতে হবে যে আমার সূত্রে যায়, যে যেমন যেহেতু এস স্কয়ার আছে 3 এর উপর যদি আমি হোল স্কয়ার করি তাহলে কিন্তু আবার 9 হয়। তাহলে আমার এই এস স্কয়ার মাইনাস এই 3 এর উপর যদি আমি হোল স্কয়ার করি তাহলে আমার কিন্তু 3 এর স্কয়ার করলে আমার 9 হয়। এখন আমার এইটা কি গেছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্রে গেছে। আমি যদি সূত্রটা যদি লিখে দেখাই, যেমন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের। তাহলে আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হিসেবে আমার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এই সূত্রটা কিন্তু অনেক অঙ্কেই কাজে লাগে, এই সূত্রটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইনটু, তাহলে আমি এক্স এর ধরছি এ আর 3 এর ধরছি আমি এই বি। তাহলে আমি লিখতে পারি যেমন তাহলে আমি লিখতে পারি এই এক্স প্লাস 3 ইনটু এক্স মাইনাস 3। তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইনটু, এই সূত্রটাই আমি এখন লিখছি। তৃতীয় রাশিতে কি আছে আমার, তৃতীয় রাশিতে আছে আমার তারপর এস স্কয়ার মাইনাস 4x প্লাস 3। এই অঙ্কটা কি করা লাগবে, এটা কিন্তু আমার উৎপাদক করা লাগবে, এটা আমার মিডল টার্ম করা লাগবে। এই মিডল টার্ম গুলো 7 এর কিন্তু অনেক কাজ ছিল। এই মিডল টার্ম কিভাবে করতে হয় দেখো, মিডল টার্মটা আগে করতে হবে আমার দেখতে হইবে আগে যে আমার এখানে কি আছে মাঝখানে এবং শেষে কি আছে। মাঝখানেটা আগে খেয়াল করতে হইবে। তাহলে এখানে আছে আমার 4, এই 4 বানাইতে হইবে, এমন একটা সংখ্যা, দুইটা সংখ্যা দিয়ে আমার 4 বানাইতে হইবে, এবং ওই দুইটা সংখ্যা গুণ করলে যে আমার 3 হয়। কি বলছি, মাঝখানের সংখ্যাটা যোগ বিয়োগ করলে যে আমার 4 হয়, এবং ওই সংখ্যা দুইটা গুণ করলে যে আমার 3 হয়। তাহলে আমি যদি মিলরাম করি, এখানে এই প্রথম এই এস স্কয়ার কোনো কাজ নেই, এস স্কয়ার এর আর এই এখানে যদি প্লাস থাকে প্লাস রাখবো, এখানে যদি মাইনাস থাকে মাইনাস রাখবো। তাহলে আমি যদি 4 বানাই, যেমন 4 এর যদি আমি যোগ বিয়োগ করি, যেমন 3 আর 1 কত 4 হয়, আবার 2 আর 2 যোগ করলে কত হয় 4 হয়, তাও 4 হয়। কিন্তু 2 আর 2 গুণ করলে কত হয় 4 হয়, কিন্তু আমার এখানে 4 নাই, তো আছে 3। তাহলে 3 আর 1 যোগ করলে কিন্তু আমার 4 হইবে। তাহলে 3 1 কে 3, কিন্তু আমার এখানেও 3 আছে। তাহলে আমরা লিখতে পারি 3x মাইনাস, এখন যোগ করলে তার মানে এটাও মাইনাসের হবে, তারপর এই x এরাও কিন্তু মাইনাসের হবে, কারণ মাইনাস আর মাইনাস এই দুইটা কিন্তু যোগ হয়, কিন্তু মাইনাস চিহ্নটা নামে। তাহলে এখানে 3 আর এখানে 1 এই সাইড হইছে, যোগ করেছি 3 আর 1 যোগ করছি আমার সাইড হইছে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, এই জন্য মাইনাস আছে। কারণ আবার এখানে 3 আর এখানে 1, তাহলে আমরা 3 দিয়ে 1 এর গুণ করলে 3 1 কে 3ই হয়। এভাবে করে কিন্তু মিডল টার্ম করে। এখন আমি x কমা নেব, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে। তো আমি x যদি কমা নেই, এখানে দুইটা আছে, আমি একটা লিখতে পারি আর একটা এই যে এই x দ্বারা x এর গুণ করলে আমার এস স্কয়ার হয়। তারপরে মাইনাস এখানে x আমি কমা নিয়েছি, তাই আমার শুধু মাইনাস 3, এই যে 3। এখন আবার এই যে আমার x আমার এখানে নিয়ে এসেছি, তাহলে আমার শুধু এখানে কিছু যদি সম্পূর্ণ আইসে পড়ে, কিন্তু আমার হলো -1 আছে, যেহেতু x আইসে পড়ছে কিন্তু আমার 1 আছে।
এখন আবার মিডল টার্ম করলে এতটুকু যদি লিখতে পারি এই রাশিটাই কিন্তু আবার এই সাইডে হয়ে যায় যে আমার x মাইনাস 3। এখন আমি এই x মাইনাস 3 এক মনে রাখবা এতটুকু করতে পারলে পরবর্তীতে এই রাশিটাই কিন্তু আবার এই সাইডে লিখে ফেলাবো। এখন আবার কি করবো এই x মাইনাস 3 তাহলে আমার একটা লিখতে পারি x মাইনাস 3 এরপর আছে কি এখানে আছে x আর এখানে আছে -1 তাহলে আমি লিখতে পারি x মাইনাস 1 এইটাই হচ্ছে আমার তৃতীয় রাশি। এখন যদি আমি এখন প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এখন দেখতে হবে আমার কমা গেছে কোনটা। আমি যদি লিখি অতএব নির্ণয়ে গসাগু দেখো কমা গেছে কোনটা আমার এখানে x আছে প্রথম রাশিতে কিন্তু দ্বিতীয় রাশিতে কি আমার x নাই, তৃতীয় রাশিতে কিন্তু আমার x নাই তাহলে আমি x নিব না। কারণ x মাইনাস 3 এই যে দেখো এখানে x মাইনাস 3 কিন্তু এখানেও কিন্তু আছে x মাইনাস 3 আবার এখানেও কিন্তু আছে x মাইনাস 3 তাহলে আমি লিখতে পারি এই x মাইনাস 3। এখন যদি আমি এর রাশিতে তো আর কিছুই নেই এখানে x প্লাস 3 আবার এখানে আছে x মাইনাস 1 কিন্তু এটা আর যাইবে না তাহলে আমার এইটার অঙ্কটার গসাগু নির্ণয় হবে কি x মাইনাস 3 এইটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কিন্তু 18 নম্বর অঙ্কটা যদি সমাধান করি কিভাবে কথা দেখো এখানে আছে কি প্রথম রাশি হিসেবে আমার 18 তারপরে x প্লাস y হোল কিউব তারপর দ্বিতীয় রাশি দিছে আমার তারপর 24 তারপর x প্লাস y হোল স্কয়ার এবং তৃতীয় রাশি দিছে আমার 32 s স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে আমি যদি লিখি 18 সমাধান তাহলে প্রথম রাশি কি কি আমার আছে যে 18 তারপর x প্লাস y হোল কিউব। এখন এই 18 যদি আমি ভাঙাই এই ভাঙানটা অনেকে পারে না এই জন্য আমি রাফ করে একটু ভাঙাইনটা দেখাই। যেমন এই 18 লিখলাম এই 18 যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 9 দিয়ে গুণে কিন্তু 18 হয়, 1 দিয়ে গুণ করলে তো 18 হয়ে যাবে তাহলে 2 দিয়ে গুণ করলে আমার 9 দিয়ে গুণে 18 তাহলে 2 গুণ 9 আমি লিখতে পারি। এখন পরের লাইনে কি করবা এই এখানে যে সংখ্যাটাই হোক না কেন কারণ এই সংখ্যাটা আমি নামাই ফেলাম এখানে 2 লিখে ফেলাম। এবার পরে আবার 9 রে ভাঙাবা 9 রে যদি আমি ভাঙাই তাহলে 3 3 এ 9 এছাড়া আর ভাঙা যায় না তাহলে 3 গুণ 3 তাহলে আমার লাইন রয়েছে কি তাহলে 2 গুণ 3 গুণ 3 তাহলে আমি 18 যদি আমি ভাঙাই আমি লিখতে পারি তাহলে এই 2 গুণ 3 গুণ 3 এখন আছে x মাইনাস x প্লাস y হোল কিউব মানে 3 দিয়ে আমার এখানে x প্লাস y হোল কিউব মানে এসে 3 দিয়ে আমার এইটা আছে তাহলে আমি 3 দিয়ে লিখতে পারি এই x প্লাস y এবং x প্লাস y এর মানে হোল কিউব মানে এই আমার 3টে আছে। এই প্রথম রাশি শেষ এবং দ্বিতীয় রাশি লিখি এবং দ্বিতীয় রাশি কি আছে আমার 24 তারপর x প্লাস y হোল কিউব s প্লাস হোল স্কয়ার এখন এইটা আছে আমার দ্বিতীয় রাশি। আমরা 24 যদি এইভাবে করে ভাঙাই আমি রাফ করে যদি দেখাই তাহলে 24 তাহলে কি করবা 24 দিয়ে প্রথম ফার্স্টে 2 দেবা 2 দিয়ে না গেলে 3 দিয়ে রাখবা আগে 2 দিয়ে অবশ্যই যায় 24 এর যেহেতু জোড় সংখ্যা তাহলে 12 দ্বিগুণে 24 লিখতে পারি এবং 12 তাহলে আবার এই আমি এখানে এই সংখ্যাটা এই লিখে বললাম গুণ এই গুণ লিখে বললাম এবং এবার লাস্টের সংখ্যাটা খেয়াল করব লাস্টের সংখ্যাটা ভাঙান যায় কিনা তো এখানে লাস্টে আছে কত 12 তো 12 রও ভাঙান যায় তাহলে আমার 2 গুণ 6 দ্বিগুণে 12 এখন আবার দেখো এই লাস্টে কি আছে 6 এরও আবার কিন্তু ভাঙা যায় তাহলে আমি আরেকটা আবার লাইন হইব তাহলে এই সংখ্যাগুলো লিখে ফেলাবো তাই 2 গুণ তাহলে আমার 6 এর যদি ভাঙাই তাহলে 3 দ্বিগুণে আমার 6 তাহলে 2 গুণ 3 তাহলে আমার লাইন হইছে যে একটা 2 দিয়ে 3 হইছে যে 2 আর একটা হইছে যে আমার 3 তাহলে আমি লিখতে পারি 2 গুণ 3 এই যে আমার 24 এর ভাঙাইলে এটা আমার আসে। এখন x প্লাস y হোল স্কয়ার তাহলে আমার হোল স্কয়ার যেহেতু তাহলে আর মানে x প্লাস y আমার আছে 2টা তাহলে আমি 2টা লিখতে পারি যেমন x প্লাস y তারপর x প্লাস y তোমরা আবার এর সূত্রে যাইও না x প্লাস y হোল স্কয়ার সূত্রে যাইও না মানে 2টা আছে যে আমার এখানে 2টা লিখতে হবে আর কি। এবং যদি তৃতীয় রাশি যদি লিখি
তৃতীয় রাশি আছে কি 32, তারপর আছে আমার এস স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এখন আমি 32 যদি ভাঙাই দেখাই, যেমন এভাবে করি 32, তাহলে আমার 32 অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে যেহেতু জোড় সংখ্যা, তাহলে 16 2 গুণে 32 হয়, তাহলে আমি 16, এবং লাস্টে আছে কি 16, তাই 16 রে ভাঙামু, আর আমার এই 2 আমি লিখে ফেলামু, তাহলে আমার 8 2 গুণে 16 হয়, তাহলে গুণ 8, আবার লাস্টে আছে কত 8, 8এরও কিন্তু ভাঙা যায়, তাহলে 2 গুণ এই 2 গুণ 8 এর ভাঙালে আবার 2 দ্বিগুণে 4 দ্বিগুণে 8, তাহলে আমার 4, এই 4এরও কিন্তু আবার ভাঙা যায়, তাহলে আমার এই 2 গুণ 2 গুণ 2 গুণ তারপর 2 দ্বিগুণে 4, লাস্টে এই 2 রে আর ভাঙা যায় না, তাহলে আমার 2 এসে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা কিন্তু 2 এসে, এই 32 এর ভাঙাইয়া আমি 5টা 2 পেয়েছি। খালি এই 16 প্রথম 16 দ্বিগুণে 32, এই 16 রে ভাঙাইছি, 8 দ্বিগুণে 16, আবার 8 এর ভাঙাইছি, এই 4 দ্বিগুণে 8, আবার 4 এর ভাঙাইছি 2 দ্বিগুণে 4, আর এখানে এগুলো আমি লিখেই গেছি, তাহলে আমি লিখতে পারি তাহলে 5টা 2, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 1 2 3 4 5টা 2। এখন এই এস স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে আমার এইটা কি হবে, এইটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে যাইবে, সূত্রটা যদি আমি লিখে দেখাই, যেমন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি ইনটু এ মাইনাস এ মাইনাস বি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এই সূত্রটা কিন্তু অনেক 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 কিন্তু প্রশ্নের ভিতরে থাকবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এই সূত্রটা কিন্তু অনেক কাজে লাগে কিন্তু, তাহলে আমি লিখতে পারি এখানে যেহেতু এর বদলে আমি এখানে এস এর এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখছি, এখানে এস স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে আমার এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই, তাহলে আমার শেষ। এখন আমার কমা যায় কি, অতএব নির্ণয়ে গসাগু কি, এখন আমার কমা যায় কি, দেখো এখানে 2 আছে কয়টা, একটা, এখানে 2 আছে কয়টা, 3টা, কিন্তু আমার 3টার ভিতরে একটা আছে, এখানে 2 আছে কয়টা, 5টা, তাহলে 5টার ভিতরে একটা আছে, তাহলে আমি একটা 2 কমা নিতে পারি, কিন্তু এখানে 4টে 2 বেশি, এখানে 2টে 2 বেশি, কিন্তু আমার একটা তো সবার ভিতরেই আছে, কিন্তু এখানেও 2, এখানে একটা নিয়ে গেছে, এখানে কিন্তু 3 আছে, 2টা আছে, কিন্তু এখানে আবার 3 একটা আছে, কিন্তু এই জায়গায় কিন্তু আর 3 নাই, এই কারণে 3 আর যাইবে না, আবার এই জায়গায় 2 আর নাই, এই জায়গায় কিন্তু 2 আছে, 2টা, এই জায়গায় 2 আরো আছে, কিন্তু আমার 2 এই জায়গায় তো আর নাই, তাহলে আমার শুধু 2 এসে যে আমার কমা যায়। এখন এইটা যদি দেখি আমি x প্লাস ওয়াই x প্লাস ওয়াই x প্লাস 3টা আছে, x প্লাস ওয়াই x প্লাস এখানে 2টা আছে, এবং x প্লাস ওয়াই একটা আছে, তাহলে আমার এই একটাই কমা যাবে, x প্লাস ওয়াই, মানে x মাইনাস ওয়াই এখানে আছে কিন্তু এখানে নাই, আবার এই জায়গায়ও নাই, বুঝতে পারতেছে, আবার এই জায়গায় আছে যে আমার 3টা, কিন্তু এই জায়গায় আছে আমার 2টা, আর এই জায়গায় আছে একটা, তাই একটাই যাইবে, মানে 2টার জায়গায় একটা আছে, 3টার জায়গায় একটা আছে, মানে আর 2টা বেশি আছে আর একটা বেশি আছে, এইটাই আমার অ্যানসার। 19 নম্বর যদি সমাধান করি, দেখো 19 নম্বর কি আছে, a স্কয়ার b ইনটু a কিউব প্লাস b কিউব, এটা হচ্ছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি a স্কয়ার b স্কয়ার, তারপর ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, এই যে দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি হচ্ছে আমার a কিউব b স্কয়ার প্লাস b স্কয়ার b কিউব প্লাস a b টু দি পাওয়ার 4, এটা হচ্ছে তৃতীয় রাশি। তাহলে আমি সমাধান 19 নম্বর, তাহলে আমি লিখি প্রথম রাশি, মানে প্রথম রাশি 19 নম্বর প্রথম রাশি কি আছে আমার a স্কয়ার, তারপর আছে b, তারপর a কিউব মাইনাস b কিউব। এখন আমি a স্কয়ার যেহেতু আছে এখানে, তাহলে আমার a স্কয়ার মানে 2টা আছে, তাহলে আমি ভাঙায় লিখতে পারি a গুণ a, আর b আছে একটা, তাহলে গুণ আমার b, আর a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের আমি সূত্র রাখতে পারি, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে আমার a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা লিখছি। এই প্রথম রাশি কাজ শেষ। এবং দ্বিতীয় রাশি কি আছে যে আমার দ্বিতীয় রাশি আছে যে আমার a স্কয়ার, তারপর b স্কয়ার ইনটু তারপর a টু দি পাওয়ার 4 প্লাস তারপর a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এখন আমার এইটা কি করতে হইবে, এইটা আমার প্রথম a স্কয়ার b স্কয়ার, তাহলে আমার a আছে যে আমার 2টা এবং b আছে যে আমার 2টা, ভাঙাইতে হইবে। এখন এইটার
a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 এইটার আমার প্রথমে আগে কি আনতে হবে সূত্রে আনতে হবে যদি আমি সূত্রে যদি আমি আনি তাহলে আমার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার a টু দি পাওয়ার 4 প্লাস 2 a স্কয়ার b স্কয়ার প্লাস তারপর b টু দি পাওয়ার 4 মাইনাস তারপর a স্কয়ার b স্কয়ার। এখন আমি যদি তোমাদের বুঝাই যেমন আমার এখানে আছে a টু দি পাওয়ার 4 লিখছি, এখানে 2টা লিখছি কেন, কারণ আমি এখানে আছে a স্কয়ার b স্কয়ার কিন্তু আমি 2 লিখছি কারণ আবার মাইনাস a স্কয়ার b স্কয়ার দিয়ে দিছি, মানে এখানে 2 তে গুণে আমার a স্কয়ার b স্কয়ার 2টা আছে কিন্তু আমার একটা চলে গেছে, তাহলে আমার একটা থাকে কিন্তু এখানে আসি কিন্তু আমার এই একটা, মানে আমি এটার সূত্রে আসি, মানে 2 লিখে তারপর আমি মাইনাস a স্কয়ার b স্কয়ার দিয়ে দিছি, দেওয়ার কারণে আমার 2 দিয়ে একটা চলে গেছে, চলে যায় না আমার একটাই থাকে কিন্তু আসো কিন্তু আমার একটা। এখন যদি আমি লিখি এগুলোর কোনো কাজ নাই, এখানে 2টা a তারপরে b 2টা। এখন আমি কি করব, এখন যদি আমার এইটা যদি আমি সূত্রে নেই যেমন আমার এখানে কি আছে a টু দি পাওয়ার 4 যদি আমি ভাঙাই তাহলে আমার a স্কয়ার আমি লিখতে পারি এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিতে পারি এবং এই প্লাস যেহেতু আমার 2 আছে তাহলে আমার a প্লাস হোল স্কয়ার সূত্রে যাবো তাহলে আমার a স্কয়ার তাহলে প্লাস টুয়াইস ab, যেমন আমি যদি লিখি তাহলে 2a স্কয়ার b স্কয়ার প্লাস b এর যদি আমি b টু দি পাওয়ার 4 এর যদি ভাঙাই তো b এর উপরে হোল স্কয়ার আবার এই ব্র্যাকেট দিয়ে আবার হোল স্কয়ার, এখন মাইনাস আমার a স্কয়ার এই b স্কয়ার, এখন পুরোটারে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি আটকাই দেব। এখন যদি আমি খালি এডুরই কাজ করবা তাহলে আমার এই a এসে 2টা আমার b এসে যে আমার 2টা, এখন কি করবা এইটারে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার এটা কোন সূত্রে গেছে a প্লাস b হোল স্কয়ার সূত্রে গেছে, তাহলে আমি লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, তাহলে আমার আর এইটার আমি লিখতে পারি যেহেতু আমার a b উপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিচ্ছি, মানে a স্কয়ার b স্কয়ার উপরে গেছে, এই a এর স্কয়ার করলে আমার a স্কয়ার b এর স্কয়ার করলে আমার b স্কয়ার। এখন এইটা আবার কোন সূত্রে গেছে, কারণ এইটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার কিন্তু সূত্রে গেছে, এখন এইটু বুঝাই আবার a স্কয়ার এইটা a স্কয়ার আছে ওর লগে কিন্তু আবার এই হোল স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা যদি আমি এই জায়গা দিয়ে লিখে দেখাই যেমন আমি যদি লিখি a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, কিন্তু আমি যদি সূত্রটা যদি এভাবে করে লেখাই যেমন এই a স্কয়ার প্লাস আবার a স্কয়ার তাহলে আমার এই হোল স্কয়ার সূত্রটা কি, এই সূত্রটা তাহলে আমার হইবে যেমন এই a স্কয়ার সূত্রের ওর লগে একটা স্কয়ার আছে আবার একটা সূত্রেরও কিন্তু একটা স্কয়ার হইবে প্লাস তার ওর লগে তো স্কয়ার আছে তাহলে 2 এই a স্কয়ার আবার এখানে ওর b লগে স্কয়ার আছে তাহলে আমার এই b স্কয়ার প্লাস আবার b লগে কিন্তু স্কয়ার আছে এই a স্কয়ার কিন্তু সূত্রেরও কিন্তু আরেকটা হোল স্কয়ার আছে এই, তাহলে আমি এই a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার সূত্রে আমি এইটা লিখতে পারি, এই সূত্রটা কিন্তু এই জায়গায় কিন্তু আছে, তাহলে আমার এই সূত্রটা তোমাদের দেখাইলাম আর কি। আর এখন আমার তাহলে আমি এই সূত্রটাই এই জায়গায় লিখছি, তাহলে আমার আর এখানে স্কয়ার a স্কয়ার b স্কয়ার আসলে তা উপরে আমি হোল স্কয়ার দিয়ে দিয়েছি আর a এর স্কয়ার করলে a স্কয়ার b এর স্কয়ার করলে b স্কয়ার, তাহলে আমি এইটা আবার লিখতে পারি, তাহলে আমার a হচ্ছে যে আমার 2টা b হচ্ছে যে আমার 2টা সরি b 2টা b হচ্ছে যে আমার 2টা, কিন্তু এখন এইটার ধর্ম a আর এইটার ধর্ম আমি b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে যাবো, আবার টোটালটার ধর্ম a আর এই টোটালটার ধর্ম আমি কি b a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, আমি যদি সূত্রটা যদি লিখে দেখাই যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b, এইটা হচ্ছে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে আমি এই a স্কয়ার প্লাস b স্কয়ার এইটার ধর্ম a আর a b এর ধর্ম আমি b, তাহলে আমি লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a b, এই যে আমার এইটা a আর এইটা হচ্ছে আমি b, তারপরে এসে যে এবার লিখো মাইনাসে, তাহলে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a b, তাহলে এইটা এসে আমার a আর এইটা এসে যে আমার b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখছি। এখন আমি যদি লিখি a এসে যে আমার 2টা b এসে যে আমার 2টা
এখন এইটার আমি সাজামো, যদি আমি সাজাই লিখি যেমন এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, আর এইটা যদি আমি সাজাই এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটা আমি সাজাইয়ে লিখছি আর কি। এটি আমার দ্বিতীয় রাশি শেষ, এবং তৃতীয় রাশির কাজটা আমি এই সিদ্ধি করে দিই। তৃতীয় রাশি কি আছে? তৃতীয় রাশি আছে কি আমার এ কিউব বি স্কয়ার, তারপর প্লাস, তারপর এ স্কয়ার বি কিউব প্লাস, তারপর এ বি টু দি পাওয়ার 4। এখন আমি যদি এইটার কাজটা করি, এখন আমার এইটা কমানে তৈরি, এইটার ভিতরে কি কমাটা যায়, যেমন এখানে 2টা এ আছে, 3টা এ আছে, এখানে 2টা এ আছে, এখানে একটা এ আছে, তাহলে আমি একটা এ আমি কমা নিতে পারি, একটা এ কমা নেব। আবার এখানে বি 2টা আছে, এখানে বি 3টা আছে, এখানে বি 4টা আছে, তাহলে আমি 2টা কমা নিতে পারি, যেহেতু এখানে কম আছে 2টা, তাহলে আমি বি স্কয়ার কমা নিতে পারি। তাহলে আমার এখানে 3টা এ একটা নিচে আর 2টা আমার থাকে, লিখলাম এ স্কয়ার। এখানে বি স্কয়ার কমা নিছি, বি স্কয়ার আছে নিচু বি স্কয়ার, তাহলে আমার এখানে বি স্কয়ার থাকে না, তাহলে প্লাস আমার এখানে 2টা এ কমা নিছি একটা, তাহলে আমার একটা আরো থাকে। এখানে বি কিন্তু 3টা, কিন্তু কমা নিছি কয়টা? 2টা, তাহলে আমার আরো একটা থাকে এ বি প্লাস, চলো মানে বি লিখবো, এখানে আমি বি লিখতে হবে, কারণ আমার এখানে বি 3টা নিচ 2টা একটা থাকে, প্লাস এখন এখানে আমার একটা এ নিচে একটা এ, তাহলে এ নাই, এখানে বি 4টা কিন্তু নিচে 2টা, তাহলে আর মানে বি মানে আরো 2টা থাকে, তাহলে এইটাই আমার তৃতীয় রাশি। তাহলে আমি যদি লিখি এই জায়গা দিয়া অতএব নির্ণয়ে গসাগু, এই অঙ্কটা একটু অনেক বড় আর কি, গসাগু এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। গসাগু তাহলে আমার কমা যায় কি, এখানে এ আছে 2টা, এখানে এ আছে 2টা, কিন্তু এখানে আমার কি ওইটা ভাঙ্গাইনি, কিন্তু এইটা আবার ভাঙ্গাই তুইবে, কিন্তু আমার এ যেহেতু একটা, তারপর আবার বি যেহেতু আমার 2টা, তাহলে বি গুণ বি লিখতে পারি, আর এইটা আমি লিখে বললাম এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এইটা ভাঙ্গানটা উপরে ভাঙ্গাইলেও তোমার হইতো, তাহলে আমার এখানে 2টা বি আছে, এখানে বি আছে 2টা, এখানে আছে একটা, তাহলে আমার একটা এ কমা যাইবে, যেহেতু এখানে একটা এ আছে, এখানে বি আছে একটা, এখানে বি আছে 2টা, এখানে বি আছে 2টা, কিন্তু আমার এই একটা আছে, এই একটাই কমা যাবে, তাহলে আমার এ বি। এখন এখানে এক্স মাইনাস ওয়াই, সরি এ মাইনাস বি, কিন্তু এ মাইনাস বি এখানে নাই, এখানেও নাই, তাহলে আমার এস স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, তাহলে এস স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এস স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, তাহলে এইটা আমার কমা যায়, তাহলে আমার এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, কিন্তু এ স্কয়ার মাইনাস এ বি বি স্কয়ার এটা এই জায়গায় আছে, আর কোনো জায়গায় নাই, তাহলে আমার এইটাই অ্যান্সার, কিন্তু এইটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। 20 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় দেখো। 20 নম্বর কি আছে, a কিউব মাইনাস 3 a স্কয়ার মাইনাস 10a, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে আমার a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি হচ্ছে এবং a টু দি পাওয়ার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14 আমার a স্কয়ার, এটা হচ্ছে আমার তৃতীয় রাশি। তাহলে আমি লিখতে হবে সমাধান 20 নম্বরে প্রথম রাশি, এখানে প্রথম রাশি আছে কি, প্রথম রাশি হচ্ছে আমার a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a, তাহলে আমার এখানে কি করতে হইবে, এটা কমা নিতে হইবে, যেমন এখানে 3টা এ আছে, এখানে 2টা এ আছে, এখানে একটা এ আছে, তাহলে আমার একটা এ কমা যায়, তাহলে আমি একটা এ কমা নিলাম, এই কমা নিলাম। এখন থাকে কি আমার, তাহলে আমার এখানে থাকে আমার এস স্কয়ার, যেহেতু 3টা এ একটা নিচে আর 2টা থাকে, মাইনাস এখানে 2টা নিচে আর একটা থাকে, তাহলে এ 3a মাইনাস এখানে একটা নিচে আছে, একটা নিচে একটা, তাহলে আমার থাকে শুধু 10 এখন এ স্কয়ার মাইনাস 3a মাইনাস 10, এইটার আমার মিডল টার্ম করা লাগবে, উৎপাদক মিডল টার্ম করা লাগবে। তাহলে আমার এই এ আমি যদি মিডল টার্ম করি, যোগ বিয়োগ করলে 3 হইতে হইবে, আবার গুণ করলে যে আমার 10 হয়, তাহলে 5 দ্বিগুণে কিন্তু 10 হয়, 5 দ্বিগুণে 10 হয় না, এবং 5 এর গুণে যদি আবার 3 চলে যায়, 5 এর গুণে যদি 2 চলে যায়, তাহলে কিন্তু আমার 3 থাকে। তাহলে আমি লিখতে পারি এ স্কয়ার মাইনাস, এখানে মাইনাসে মাইনাসই লিখবো 5a, তাহলে আমার 5 এর গুণে 2 যাইতে হইবে, তাহলে আমার প্লাস 2a, তাহলে মানে
5 গুণে 2 চলে গেছে আমার 3 থাকে 3a মাইনাস 3a আছে তাহলে আবার 5 আর 2 গুণ করলে আমার 5 দুগুণে 10 হয় তাহলে মাইনাস 10 এখন আমি এই a আর আমার এই স্কয়ার কিন্তু এখানে দুইটা তাহলে আমি একটারও কমন নিতে পারি তাহলে a আর দুইটা এই একটা নিচে আর একটা থাকে তাহলে এই এখানে মাইনাস লিখছি এখানে আছে 5a তাহলে a আমি কমন নিছি থাকে শুধু 5 মানে এই এখানে প্লাস লেখেন প্লাস a কমাইছি কি আমার থাকে 2 মানে এই রাশিটাই কিন্তু আমি এবার এই জায়গায় লিখব a মাইনাস 5 এই যে সেকেন্ড ব্র্যাকেট এখন আমি এই a লিখতে পারি এখন এখানে a মাইনাস 5 a মাইনাস 5 এই দুইটা আমি একটা লিখতে পারি a মাইনাস 5 একটা লিখছি এখানে আছে কি a আর এখানে আছে প্লাস 2 তাহলে আমার এই a প্লাস 2 এইটাই হচ্ছে আমার প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি লিখি তাহলে আমি লিখব দ্বিতীয় রাশি কি আছে আমার a কিউ প্লাস 6a স্কয়ার প্লাস 8a আবার এখানে 3টা a এখানে 2টা a এখানে একটা a তাহলে আমার একটা a কমন নিতে পারি আমি a তাহলে আমার 3টা এখানে একটা গেলে তাহলে আমার a স্কয়ার প্লাস 6 দুইটা এখানে একটা গেলে আমার একটা থাকে প্লাস একটা এখানে একটা চলে গেলে আমার শুধু 8 থাকে এখন এটাও আমার উৎপাদক মিডল টার্ম করতে হবে তো আমি যদি a লিখি এখানে তাহলে মিডল টার্ম যদি করলে আমার যোগ বিয়োগ করলে যে 6 হয় আবার গুণ করলে যে আমার 8 হয় তাহলে 4 আর 2 গুণ করলে 4 আর 2 যদি 4 দিয়ে গুণে কিন্তু 8 হয় আবার 4 আর 2 যোগ করলে কিন্তু আবার 6 হয় তাহলে আমার এই a স্কয়ার প্লাস 4 এখানে যেহেতু প্লাস আছে প্লাসই লিখুন প্লাস 4a প্লাস 2a মানে 4 আর 2 যোগ করলে আমার 6a হয় আবার 4 আর 2 যোগ করলে গুণ করলে কিন্তু 4 দিয়ে গুণে 8 হয় তাহলে প্লাস 8 এখন আমি যদি লিখি এই a এন্ড দুইটা a আছে তাহলে আমি একটা আমি কমন নিতে পারি তাহলে আমার এই a এখানে এই x চলে গেছে আমার থাকে প্লাস 4 এখন আবার এখানে আবার a চলে গেছে থাকে আমার প্লাস 2 তাহলে আমার এই রাশিটাই কিন্তু আমি এই জায়গায় লিখে দেবো a প্লাস 4 তাহলে আমার হয় a এখন আমার এই a প্লাস 4 a প্লাস 4 এই দুইটা গুণ আমি একটা লিখতে পারি a তো a এখানেই আছে এবং এখানে এই a আর এখানে প্লাস 2 এইটা আমি লিখে বললাম a প্লাস 2 এবং যদি আমি তৃতীয় রাশিটা লিখি আমি এই জায়গায় দেখাই তৃতীয় রাশিটা এখানে আছে তৃতীয় রাশি আছে কি তৃতীয় রাশি আছে আমার a টু the power 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কয়ার তাহলে আমি এখানে যেহেতু 4 ডে আছে এখানে আমার 3 ডে আছে এখানে আমার 2 ডে আছে তাহলে সবচেয়ে কম আছে কোনটা 2টা তাহলে আমি 2টা আমি কমন নিতে পারি কমন নিলে আমার থাকে এখানে 2টা গুণ 4 গুণ 2টা গেলে আমার আরো 2টা থাকে a স্কয়ার মাইনাস 3টা গুণ 2টা গেলে আরো একটা a থাকে তাহলে আমার 5a মাইনাস এখানে 2টা গেলে 2টা গেছে কি আমার থাকে শুধু 14 এখন a স্কয়ার মাইনাস 5a মাইনাস 14 এইটার আমি যদি মিডল টার্ম করি তাহলে আমার a স্কয়ার তাহলে আমার গুণ করলে 14 হবে যোগ বিয়োগ করলে কিন্তু আমার 5 হওয়া লাগবে তাহলে আমার এই a স্কয়ার মাইনাস এন্ড মাইনাস মাইনাসই লিখবা তাহলে 7 2 গুণে কত 14 তার 7 গুণে 2 গেলে থাকে আমার 5 তাহলে 7a প্লাস 2a মানে 7 গুণে 2 চলে গেলে আমার 5 থাকে মাইনাস 5 থাকে এবং 7 আর 2 গুণ করলে আমার 7 গুণে 14 হয় তাহলে প্লাস মাইনাস 4 14 এখন আমার এই a স্কয়ার আর যদি আমি এইটারে যদি আমি এই a স্কয়ার যদি আমি কমন নেই তাহলে আমি কমন নিলে আমার থাকে এই a তাহলে আমার a মাইনাস 7 তারপর প্লাস 2 তারপর আমার a মাইনাস 7 মানে এই দুইটা মানে একটা নিচে আর একটা থাকে এই a লিখছি তারপর এই মাইনাসটা লিখছি এই এটা কমা গেছে কি আমার মাইনাস 7 থাকে এই 7 লিখছি আমার এটা চলে এই যে প্লাসটা লিখছি এই a চলে আইছে আমার 2 এই 2 লিখছি এই রাশিটাই আবার এই জায়গায় আমি লিখছি এখন আমার এই a স্কয়ারে আমি দুইটা করতে পারি তাহলে আমার a গুণ এই a যেহেতু a স্কয়ার দুইটা আছে এখানে দুইটা না তাহলে আমার a গুণ a লিখতে পারি আর আমার এখানে a - 7 a - 7 আমি দুইটা মানে আমি একটা লিখতে পারি আবার এখানে আছে a আর এখানে আছে প্লাস 2 তাহলে আমার a প্লাস 2 এখন আমি যদি লিখি অতএব নির্ণয় গসাগু কি নির্ণয় গসাগু এসে যে আমার এখন
এ এখানে আছে একটা এ, এখানে একটা এ, এখানে দুইটা এ, তাহলে আমি একটা এ লিখতে পারি। আবার এক্স প্লাস টু, এখানে এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ এখানে নাই, এখানেও নাই। এক্স প্লাস টু এখানে আছে, এক্স প্লাস টু এখানেও আছে এক্স প্লাস টু, তাই আমি লিখতে পারি এক্স প্লাস টু। আবার এক্স প্লাস ফোর এখানে আছে কিন্তু এখানে নেই, এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন এখানে আছে কিন্তু এখানেও নাই, এখানেও নাই। তাহলে আমার উত্তর এইটাই, নির্ণয় বসাগু এ, তারপরে সেই এক্স প্লাস টু, এইটাই আমার অ্যান্সার।